প্রাচীন মেসোপটেমিয়ার ব্যাবিলন শহর, চারদিকে তখন মূর্তি পূজা আর শিরকের জয় জয়কার। সেই অন্ধকার সময়ে সত্যের মশাল হাতে দাঁড়িয়েছিলেন এক যুবক, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি একা একাই ঘোষণা করলেন, আমার রব তিনি, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। এই সত্যের কথা শুনে রাগে ফেটে পড়ল তৎকালীন অহংকারী সম্রাট নমরুদ। নমরুদ চাইল ইব্রাহিম আলাইহিসসালামকে এমন এক শাস্তি দিতে যা দেখে সারা পৃথিবী স্তব্ধ হয়ে যায়। সে নির্দেশ দিল এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি করার জন্য। দীর্ঘ 1 মাস ধরে সারা দেশ থেকে কাঠ সংগ্রহ করা হলো। আগুনের লেলিহান শিখা এত উঁচুতে উঠল যে উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলেও তা পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। সাধারণ মানুষ আগুনের তাপে কাছে ঘেঁষতেও পারছিল না। অবশেষে সেই দিনটি এলো। ইব্রাহিম আলাইহিসসালামকে একটি বিশাল মানজানিক বা বড় গুলতির সাহায্যে আগুনের মাঝখানে নিক্ষেপ করার প্রস্তুতি নেওয়া হলো। চারদিকে হাজার হাজার মানুষ উল্লাস করছিল। ইব্রাহিম আলাইহিসসালামের হাত পা বাঁধা, কিন্তু তার অন্তরে কোনো ভয় নেই। তার চোখে মুখে কেবল আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস। ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে জিব্রাইল আলাইহিসসালাম নেমে এলেন। তিনি এসে জিজ্ঞাসা করলেন, হে ইব্রাহিম, আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন? ইব্রাহিম আলাইহিসসালাম শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আপনার কাছে আমার কোনো সাহায্য দরকার নেই। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, আর তিনি কতই না উত্তম সাহায্যকারী। যখন তাকে বিশাল আগুনের লেলিহান শিখার মাঝে ছুড়ে দেওয়া হলো, ঠিক তখনই মহান আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক নির্দেশ এলো। আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন, ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, অর্থাৎ, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতন ও শান্তিদায়ক হয়ে যাও। সাথে সাথে এক অভাবনীয় মোজেজা বা মিরাকল ঘটল। যে আগুন লোহাকে গলিয়ে দেয়, সেই আগুন ইব্রাহিম আলাইহিসসালামের শরীরের একটি লোমও স্পর্শ করল না। আগুনের কুণ্ডুলি নিমেষের মধ্যে এক জান্নাতি বাগানে পরিণত হল। শুকনো কাঠগুলো ফলে ভরা গাছে রূপান্তরিত হল এবং চারদিকে শীতল ঝর্ণা বইতে লাগল। নমরুদ এবং তার বাহিনী বিস্ময়ে বিমূঢ় হয়ে তাকিয়ে দেখল, আগুনের ভেতরে ইব্রাহিম আলাইহিসসালাম শান্তিতে বসে আছেন। তার মুখমণ্ডল থেকে সূর্যের মতো এক নুরানি জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। যে আগুন ছিল মৃত্যুর প্রতীক, তা হয়ে গেল জীবনের সুশীতল ছায়া। এই ঘটনা আমাদের শেখায়, যখন পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে যায়, তখনও যদি আপনি আল্লাহর ওপর অটুট বিশ্বাস রাখেন, তবে সেই আগুন আপনার জন্য ফুল হয়ে ধরা দেবে। সত্যের জয় হবেই, আর মিথ্যার অন্ধকার ধুলোয় মিশে যাবে। বন্ধুরা, এই ঈমানদীপ্ত ইতিহাস ভালো লাগলে একটি লাইক দিন। এমন আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ইসলামের এই আলো ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।